গুগল ক্রোম বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা অন্য কোনো প্ল্যাটফর্ম সব জায়গাতে আমরা গুগল ক্রোম ব্যবহার করে থাকি। তবে গুগল ক্রোমের এত ফিচার্স রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সবাই অবগত না। আজকের ভিডিওতে আমি গুগল ক্রোমের সেরা 10টি ফিচার্স বা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আপনার জানা থাকলে আপনার ইন্টারনেট ব্রাউজিংটা আরও বেশি স্মুথ এবং এনজয়েবল হবে, এবং কাজের ক্ষেত্রেও আপনি অনেক বেশি টাইম সেভ করতে পারবেন। তো বরাবরের মতোই আমি সিমন মণ্ডল আছি আপনাদের সাথে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমাদের ফেসবুক পেজটিও চাইলে ফলো করে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে যেটি রয়েছে সেটা হলো গুগল ক্রোমের ভিতরে ফোল্ডার তৈরি করা। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেকগুলো ফোল্ডার তৈরি করে রেখেছি। প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা। যেমন সোশ্যাল মিডিয়ার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ফোল্ডারের ভিতরে অ্যাড করে রেখেছি। আমার যেটা দরকার হয় আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে আসি, ফেসবুকের উপরে ক্লিক করে ফেসবুকে ঢুকে যাই। সোশ্যাল মিডিয়াতে আসি, ইউটিউবে দরকার হলে ইউটিউবে ঢুকে যাই। এবং আমি যদি অনলাইনের কোনো ডিজাইন করতে চাই যেটা দরকার হয় সেটার উপরে ক্লিক করি। ফোল্ডার তৈরি করার ফলে আমি অনেক বেশি টাইম সেভ করতে পারি এবং কাজটাও আমি অনেক বেশি এনজয় করি। তাহলে ফোল্ডার তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারের নিচে এসে আপনার যে মাউসটা রয়েছে মাউসের বাম পাশে ক্লিক করবেন। বাম পাশে ক্লিক করার পরে অ্যাড ফোল্ডার লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন এবং আপনি কিসের জন্য ফোল্ডার তৈরি করবেন সেরকম একটি নাম নাম দিয়ে দেবেন। তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া 2 লিখে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এই ফোল্ডারের ভেতরে আমাদের পেজ অ্যাড করতে হবে। মনে করেন আপনি ফেসবুকের জন্য একটা পেজ অ্যাড করবেন, তাহলে সোশ্যাল মিডিয়ার উপর আবার চলে আসবেন, আপনার মাউসের বাম সাইডে ক্লিক করে অ্যাড পেজে ক্লিক করবেন। এরপরে আপনি যে পেজটা অ্যাড করবেন সেই পেজের নাম দিয়ে দেবেন। তাহলে আমি ফেসবুক পেজ অ্যাড করতেছি এবং নিচে ফেসবুকের ইউআরএলটা দিয়ে সেভ করে দেব। সেভ। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া 2 তে একটা ইউআরএল অ্যাড হয়ে গেছে। এরপর আপনি হোয়াটসঅ্যাপের জন্য একটা ইউআরএল সেট করে দেবেন। তাহলে সোশ্যাল মিডিয়াতে আবার আসবেন, অ্যাড পেজে ক্লিক করব এবং এখানে লিখে দেবো হোয়াটসঅ্যাপ, অর্থাৎ নাম দিয়ে দেবেন। আপনি অন্য কোনো নামও চাইলে দিয়ে দিতে পারেন। এরপরে ইউআরএলটা দিয়ে দিতে হবে, ইউআরএলটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এরপরে সেভ বাটনে ক্লিক করব। ইউটিউবের জন্য আপনি একটা ইউআরএল সেট করে দিতে পারেন। আমি আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসব, অ্যাড পেজে ক্লিক করব, এখানে লিখে দেবো হলো ইউটিউব এবং এখানে ইউআরএলটা দিয়ে সেভ বাটনে ক্লিক করব। তাহলে এখন দেখতে পাবো সোশ্যাল মিডিয়া 2 তে আমার 3টা ইউআরএল বা 3টা পেজ অ্যাড হয়ে গেছে। তাহলে আমি যখনই গুগল ক্রোমের ভিতরে আসবে আমার বারবার এখানে এসে সার্চ করা লাগবে না। আমি সোশ্যাল মিডিয়াতে যাব, যেটা দরকার সেটার উপর ক্লিক করব, সাথে সাথে ঢুকে যাব। এক্ষেত্রে আপনি অনেক বেশি টাইম আপনি সেভ করতে পারবেন এবং অনেক বেশি এনজয় করবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে, আপনি বাম পাশে দেখতে পাবেন যে এখানে আমার 2টা গ্রুপ করা আছে, অর্থাৎ ফেসবুকের জন্য একটা গ্রুপ, ইউটিউবের জন্য একটা গ্রুপ। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করে রাখি, কিন্তু কোন ট্যাবের ভিতরে কি আছে সেটা আমাদের খুঁজতে গেলে আমার অনেক সময় অপচয় হয় বা বিরক্ত লাগে। যার কারণে আমি এই ফেসবুকের যে 5টা পেজ আছে, 5টা পেজ আমি ফেসবুক গ্রুপের ভিতরে অ্যাড করে রেখেছি। তাহলে আমি ফেসবুকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো, তাহলে এই যে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের জন্য 5টা ট্যাব আমি সেট করে রেখেছি। তাহলে আমি যদি ফেসবুকের উপরে ক্লিক করি ট্যাব গুলো মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, আবার ফেসবুকের উপরে ক্লিক করে ট্যাব গুলো আমি দেখতে পাবো। এইভাবে কি আমার অনেকগুলো ট্যাব আমি একটা গ্রুপের ভিতরে অ্যাড করতে পারতেছি, সেক্ষেত্রে আমার অনেক ঝামেলা কমে যাবে। তাহলে গ্রুপ করার জন্য আপনি মনে করেন এই যে যতগুলো ট্যাব রয়েছে সবগুলো ট্যাব নিয়ে আপনি একটা গ্রুপ করতে চান, সেক্ষেত্রে গ্রুপ করার জন্য আপনি প্রথম যে ট্যাবটা চাবেন সেই ট্যাবের উপরে ক্লিক করবেন। এরপরে মাউসের বাম সাইডে ক্লিক করবেন, অ্যাড টু এ গ্রুপ। আপনার যদি আগের কোনো গ্রুপে অ্যাড করতে চান সেটা ক্লিক করে দেবেন, আর যদি নতুন গ্রুপ করতে চান নিউ গ্রুপে ক্লিক করে দেবেন। এরপরে আপনি গ্রুপের নাম দেবেন কি, মনে করেন এই গ্রুপের নাম দিলেন হলে ইউটিউব, এবং ইউটিউবের একটা কালার দিয়ে দেবেন, যে কোনো কালার। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ট্যাবটা আছে সেই ট্যাবটা এই ইউটিউব গ্রুপের ভিতরে অ্যাড হয়ে গেছে। তাহলে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ওই ট্যাবটা মিনিমাইজ হয়ে গেছে।
এরপরে পরবর্তী যে ট্যাবগুলো রয়েছে সব ট্যাবগুলো আমি এই ইউটিউব গ্রুপের ভিতরে অ্যাড করব। তাহলে এটা আমি অ্যাড করে দিই, অ্যাড টু এ গ্রুপ ইউটিউব, এটা অ্যাড করে দেব, অ্যাড টু এ গ্রুপ ইউটিউব। তাহলে সবগুলো আমি হলো ইউটিউবের ভিতরে অ্যাড করে দেব, যার কারণে আমার ট্যাবের যে এতগুলো ট্যাব ওপেন করব সেক্ষেত্রে আমার অনেক বেশি ঝামেলা কমে যাবে। তাহলে এই সব ট্যাব গুলো আমি ইউটিউবের ভিতরে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তাহলে আমি যদি ইউটিউবে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে সব ট্যাব গুলো আমার মিনিমাইজ হয়ে গেছে। এরপরে আপনি ফেসবুকটা ওপেন করলেন, যখন যেটা দরকার হয় সেটা আপনি ওপেন করবেন, যেটা দরকার না হয় সেটা মিনিমাইজ করে রাখবেন। সেক্ষেত্রে আপনার অনেক বেশি টাইম সেভ হবে, আপনার কষ্ট কম হবে। তাহলে প্রথম টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। দ্বিতীয় যে টিপসটি রয়েছে সেটা হলো অটোমেটিক গুগল ট্রান্সলেটর। তাহলে আমি যদি যে কোনো একটা সেন্টেন্স সিলেক্ট করি তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। তাহলে আমি এই সেন্টেন্সটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক আমার এটা ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমার এটা গুগল ট্রান্সলেট হয়ে গেছে বাংলায়। আমার যদি হঠাৎ আমি কোনো কিছু বুঝতে না পারি, আমি জাস্ট সিলেক্ট করি, সাথে সাথে সেটা গুগল ট্রান্সলেট হয়ে যায়। এক্ষেত্রে আমার অনেক বেশি টাইম সেভ হয় এবং আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি আমার হেল্প হয়। এভাবে অটোমেটিক গুগল ট্রান্সলেট সেট করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার গুগলে চলে আসতে হবে, গুগলে এসে গিয়ে সার্চ করতে হবে অটো গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন, এটা লিখে সার্চ করবেন। তাহলে প্রথম যে সাইটটা চলে আসবে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাড টু ক্রোম যেটা লেখা আছে সেটা অ্যাড করে দেবেন। এরপর আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তাহলে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে গুগল ট্রান্সলেটটা আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এই যে এক্সটেনশন একটা অপশন আছে সেই এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে যতগুলো আমাদের এক্সটেনশন ইনস্টল করা থাকবে সবগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা গুগল ট্রান্সলেটটা পিন করে দেব। তাহলে আমি পিন করে দিলাম। পিন করার সাথে সাথে আমার এখানে চলে আসবে। এরপর আমরা যে গুগল ট্রান্সলেটটা রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাবো এক্সটেনশন অপশন, এখানে আমরা ক্লিক করব। এরপরে আপনি কোন ভাষায় আপনার যে লেখাটা রয়েছে সেটা ট্রান্সলেট করতে চান। আমরা যেহেতু বাংলা ট্রান্সলেট করব, এখান থেকে আমরা আচ্ছা প্রথমে আমরা দেখে নিই এখানে আমাদের গুগল ট্রান্সলেটটা অটোমেটিক হয় কিনা, ঠিক আছে। আমরা একটু টেস্ট করে দেখি এখানে আমাদের অটোমেটিক গুগল ট্রান্সলেট হয় কিনা। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুগল অটোমেটিক ট্রান্সলেট হচ্ছে না। এখন আমরা অটোমেটিকটা সেট করব। তাহলে গুগল এক্সটেনশনটা ইনস্টল করার পরে এখানে চলে আসবেন। এখানে গিয়ে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু বাংলা ট্রান্সলেট করব এখান থেকে আমরা বেঙ্গলিটা সিলেক্ট করে দেব। ওকে, বেঙ্গলি। এরপর আমরা কি করব যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। এরপরে যদি আমরা চলে যাই এখান থেকে, যদি এখন আমরা কোনো সেন্টেন্স সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে গেছে। আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান না কেন সেটা জাস্ট ওখান থেকে সে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা ভোগ করতে পারেন। তাহলে এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করা। আমার দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারি, আমার নিজের ছবিও ইউজ করতে পারি। তাহলে এর জন্য যেটা করতে হবে, একদম নিচে দেখতে পাবেন কাস্টমাইজ ক্রোম লেখা আছে, সেই কাস্টমাইজ ক্রোমের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি চাইলে সেই আপনার যেখানে হোয়াইট আছে সেটা আপনি ডার্ক করতে পারেন, ডিভাইস করতে পারেন। আমার যেহেতু হোয়াইট আছে লাইটই দিয়ে দিলাম। কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ইমেজটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এর জন্য চেঞ্জ থিমে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার যে কোনো ছবি আপনি আপলোড করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর অথবা এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে, এগুলোও চাইলে আপনি দিতে পারেন। তাহলে এই ইমেজের উপরে ক্লিক করলাম। ইমেজের ভিতরে ক্লিক করলে আরো অনেকগুলো আপনি সুন্দর সুন্দর ইমেজ দেখতে পারবেন। যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন, সাথে সাথে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন দেখা যাচ্ছে। এটা দেখলেও আপনার ভালো লাগবে। আপনি গুগল ক্রোমে ঢোকার সাথে সাথে এরকম একটা দৃশ্য আপনার চোখে পড়লে আপনার ভালো লাগা কাজ করবে। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো অটোমেটিক যে কোনো সাইট ওপেন হওয়া। মনে করুন আপনি সচরাচর গুগল ক্রোমে ঢোকার সাথে সাথে আপনি ফেসবুক ইউজ করেন, গুগল ক্রোমে ঢোকার সাথে সাথে আপনি ইউটিউবে ঢুকে পড়েন। তাহলে আপনি যদি এরকম হয় যে আপনি গুগল ক্রোমে ঢোকার সাথে সাথে আপনার ক্লিক করার আগেই ফেসবুক ওপেন হয়ে যাবে, ইউটিউব ওপেন হয়ে যাবে, তাহলে বিষয়টি কেমন হয়? তাহলে সেটা সেট করার জন্য আপনার জাস্ট
সেই ইউআরএলটা কপি করে নেবেন। আমি ফেসবুকের ইউআরএলটা কপি করে নেব। এরপরে উপরে যে থ্রি ডট বাটনটা আছে সেটার উপরে ক্লিক করব। এরপরে আমরা নিচে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাবো অন স্টার্ট আপ একটা বাটন আছে, সেখানে আমরা ক্লিক করব। এরপর আমরা যে সর্বশেষ যে অপশনটা রয়েছে ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজেস, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা পেস্ট করে দেব। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপরে আমি সাথে সাথে মনে করেন ইউটিউবটা সচরাচর ইউজ করি, তাহলে আমি আবার অ্যাড এ নিউ পেজে চলে যাব এবং ইউটিউবের ইউআরএলটাও দিয়ে দেব এবং অ্যাড। এরপরে আমি যদি এই ব্রাউজারটা কেটে দিই এবং কেটে আবার ওপেন করব, তাহলে সাথে সাথে দেখতে পাবো যে ওপেন করার সাথে সাথে আমার এই দুইটা সাইট অটোমেটিক ওপেন হয়ে গেছে, আমার কোনো ক্লিক করা লাগবে না। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন আমি ব্রাউজারটা ওপেন করব। তাহলে দেখেন ব্রাউজার ওপেন করার সাথে সাথে আমার এই যে এই দুইটা পেজ বা ইউআরএল ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো যে সকল প্রয়োজনীয় ওয়েবসাইট রয়েছে, যে কোনো সাইট রয়েছে, আপনি চাইলে সেগুলো অটোমেটিক সেট করে রাখতে পারেন। তাহলে ঢোকার সাথে সাথে সেই সাইট গুলোতে আপনি অটোমেটিক ঢুকে যাবে। এরপরে রয়েছে হলো অটোমেটিক ট্যাব সুইচ করা। অর্থাৎ দেখা যায় যে আমাদের অনেকগুলো ট্যাব থাকলে আমরা মাউসের মাধ্যমে সুইচ করি, একটার পর একটা ক্লিক করে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা করতে পারি, আমাদের কিবোর্ড কন্ট্রোলের মাধ্যমে আমরা খুব দ্রুত যে কোনো ট্যাব সুইচ করতে পারি। এর জন্য আমাদের কিবোর্ড কন্ট্রোলার শর্টকাট কি ইউজ করতে হবে। কন্ট্রোল প্লাস ট্যাব বাটনে ক্লিক করি, তাহলে আমার অটোমেটিক কিন্তু পরের যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবগুলোতে সুইচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাউসের ব্যবহার লাগতেছে না, আমাদের কষ্ট করে মাউস ক্লিক করা লাগতেছে না। আমরা চাইলে যে কোনো ট্যাবে খুব দ্রুত সুইচ হতে পারি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি টাইম আমরা সেভ করতে পারি। এরপরে আমরা আরো একটা শর্টকাট কমান্ড দেখবো কিভাবে আমরা কিবোর্ড কন্ট্রোলের মাধ্যমে নিউ ট্যাব নিতে পারি। সাধারণত নিউ ট্যাব নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, মাউস নিয়ে এসে সেই প্লাস বাটনে ক্লিক করতে হয়। প্লাস বাটন ক্লিক করার মাধ্যমে আমরা নিউ ট্যাব নিয়ে থাকি, কিন্তু আমরা কিবোর্ড কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল প্লাস টি বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অটোমেটিক নিউ ট্যাব ক্লিক হবে। ঠিক আছে, এইভাবে আমরা খুব দ্রুত নতুন নতুন ট্যাব আমরা প্রয়োজন মতো নিতে পারি। এক্ষেত্রে বারবার এখানে আমাদের মাউস নিয়ে আসতে হবে না। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক টাইম আমরা সেভ করতে পারি কিবোর্ড কন্ট্রোল বা কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা দেখব কিভাবে আমাদের প্রিভিয়াস ট্যাবটি রয়েছে সেটা আমরা ফেরত আনতে পারি। মনে করুন কাজ করতে করতে আমাদের ভুলে এই ট্যাবটা চাপ লেগে কেটে গেছে, এখন আমরা এই ট্যাবটা আমাদের অনেক কিছু ছিল সেটা আমরা কিভাবে ফেরত আনবো, কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে। এর জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট টি বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সেই ট্যাবটা চলে আসবে। মনে করেন ভুলে কাজ করতে করতে আমাদের ফেসবুকটা কেটে গেছে, কিন্তু ফেসবুকে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। এর জন্য আমরা কি করব, ফেরত আনার জন্য কন্ট্রোল শিফট টি বাটনে ক্লিক করব, আমাদের যে ডিলিট হওয়া ট্যাবটা আমাদের সাথে সাথে চলে আসবে। মনে করুন আপনি যে কোনো একটা ব্রাউজারে কাজ করতেছেন, যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, কিন্তু ওয়েবসাইটের নামটা আপনার খেয়াল নেই, কিন্তু ভুলে আপনি কেটে দিয়েছেন, তাহলে সাথে সাথে আমাদের সেই কেটে যাওয়ার ট্যাবটা আমরা আবার ফেরত আনতে পারি। তাহলে এভাবে কিন্তু আপনারা যে প্রিভিয়াস ট্যাবটি রয়েছে সেটা প্রিভিয়াস ট্যাব আপনি ফেরত আনতে পারেন। এরপরে আমরা অনেক সময় দেখা যায় যে অনেককে অনেক ধরনের লিঙ্ক শেয়ার করি কোনো কিছু দেখানোর জন্য, কিন্তু যখন আমরা সরাসরি কোনো লিঙ্ক শেয়ার করি তাহলে কিন্তু সে বুঝতে পারে না আসলে কোনটা দেখানোর জন্য তাকে আমরা লিঙ্কটা শেয়ার করেছি। এর জন্য আমরা অন্য একটা স্টাইলে আমরা কপি করে লিঙ্ক কপি করব এবং তাকে শেয়ার করব, সেক্ষেত্রে সে সহজেই বুঝতে পারবে আসলে কি দেখানোর জন্য তাকে আমরা লিঙ্কটা শেয়ার করেছি। এর জন্য যেটা করতে হবে, মনে করুন আমার যে প্রথম আলো যে পত্রিকাটার প্রথম যে পেজটা রয়েছে সেই পেজের এই অংশটুকু আমি কাউকে দেখানোর জন্য তাকে শেয়ার করব। এর জন্য আমরা কি করব, এই লেখাটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা মাউসের বাম পাশে ক্লিক করব এবং কপি লিঙ্ক টু হাইলাইট এখানে ক্লিক করব। এরপরে আমরা যে কাউকে শেয়ার করি না কেন, আমরা যখন সেই লিঙ্কটা ওপেন করবে তখন দেখতে পাবে যে এই লেখাটা হাইলাইট হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আসলে কি দেখানোর জন্য তাকে লিঙ্কটা শেয়ার করেছে। তাহলে এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো নিউ ইনকগনিটো উইন্ডো। নিউ ইনকগনিটো উইন্ডোর মাধ্যমে আপনি যদি যে কোনো কিছু ব্রাউজ করেন না কেন কোনো কিছু হিস্টোরি সেভ থাকবে না। তো
তাহলে নিউ ইনকগনিটো উইন্ডো ওপেন করার জন্য আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। একটা হলো কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে, আর অথবা আমাদের যে থ্রি ডট বাটন রয়েছে এখানে ক্লিক করলে আমাদের যে নিউ ইনকগনিটো উইন্ডো বাটন লেখা আছে সেটা যদি আমরা ক্লিক করি, অথবা কন্ট্রোল শিফট এন বাটনে ক্লিক করি, তাহলে আমরা নিউ ইনকগনিটোতে চলে যাব। তাহলে আমি এটা ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যত কিছুই ব্রাউজ করেন না কেন, কোনো কিছু হিস্টোরি আপনি সেভ করে রাখতে পারবেন না, অর্থাৎ কোনো কিছু সেভ থাকবে না। তাহলে এর সুবিধা কি? এর সুবিধা হলো আপনি অন্য কারো ডিভাইসে যদি আপনি এভাবে নিউ ইনকগনিটো উইন্ডোতে ওপেন করেন, আপনি কি ব্রাউজ করেছেন পরবর্তীতে সে জানতে পারবে না। বা আপনি যদি ভুলে আপনার জিমেলটা বা কোনো অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন, সেটা লগ আউট করতে ভুলে গেছেন, এটা কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু সকল কিছু হিস্টোরিও ডিলিট হয়ে যাবে, সে বুঝতে পারবে না। তাহলে এই পদ্ধতিটাও আপনারা জেনে রাখতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল গুগল ক্রোমের সেরা 10টি ফিচার্স বা হিডেন টিপস এন্ড ট্রিক্স। আশা করছি এগুলোর ভিতরে একটি হলেও আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যেন তারাও এগুলো জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।